সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও, যে ভিডিওর মধ্যে থাকতেছে আমাদের এলাকার চা বাগান সম্পর্কে। তো দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে শুধু চা আর চা। তো এই চায়ের বিস্তারিত আজকে আপনাদেরকে আমি বলবো। তো আপনাদের এলাকার যে চা বাগান, তো এটার আপনি যে কোনো একটা ব্যাখ্যা বলেন। তো ব্যাখ্যা বলতে চাচ্ছি যেটা যে মূলত আগে আমাদের এখানে একটি চা বাগান ছিল না, যে এটা বীরগঞ্জ উপজেলায় দেখা যায়নি। তো আমিও দেখিনি, কেউ দেখছে কিনা জানি না। তবে আগে চা বাগান দেখার জন্য মানুষ সেই দূরে চলে যেত পঞ্চগড়ে। পঞ্চগড় তেঁতুলিয়া 0 পয়েন্ট, যে যদিও সেটা আমাদের রংপুর বিভাগে, তো সেটা আমাদের বীরগঞ্জ থেকে খানিকটা দূরেই আর কি, মোটামুটি 110 কিলোর মতো রাস্তা। জি। তো এখানে ঠান্ডার দিনে মানুষ চা বাগান দেখতে যায়, তো যায় 0 পয়েন্ট দেখে আসে, এবং কি বাংলা বান্দা 0 পয়েন্ট যেটা বর্ডারের শেষ সীমানা, এটাও দেখে আসে, চা বাগানও দেখে আসে। তো আপনার যাদের যাওয়ার ইচ্ছা তারা যাবে, কিন্তু যারা চা বাগান দেখার ইচ্ছা তারা কষ্ট করে এত দূর না যায়, তারা আমাদের বীরগঞ্জেই যে 5 নম্বর সুজালপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড চাকাই, তো চাকাইয়ে আমাদের একটি চা বাগান রয়েছে। তো আপনারা চাইলে এখানে আসে আপনারা চা বাগানের ফিল উপভোগ করতে পারেন, বা ছবি তুলতে পারেন, বা ভিডিও শুট করতে পারেন, যার যেমনটা ইচ্ছা। তো আপনাদের এখানে চা বাগান তো মনে করেন বিশাল অনেক প্রস্থ নিয়ে আছে। হ্যাঁ, তো অনেক বড়। আপনারা এদিকে দেখতে পারেন, এদিকটা অনেকটা দূর দিয়ে অনেকটা দূর দিয়ে অনেক প্রস্থ নিয়ে আছে আমাদের এই চা বাগান বীরগঞ্জের। তো যারা কি সাইকেল বা মোটর সাইকেল, মূলত কারো ঢুকানোর ব্যবস্থা আছে, তবে এখানে ঢুকার পারমিশন নাই আর কি। তবে তো আপনারা বাইক নিয়ে ঢুকতে পারেন, এই পর্যন্ত একটা রাস্তা তো আছে, মাঝখান পর্যন্ত বাইকের জন্য বাইক নিয়ে আসতে পারেন। জি। আর গেট মূলত সবসময়ের জন্য খোলা থাকে না, তবে বললে খুলে দিবে, আপনারা বলে কয়ে আসতে পারেন। গেট ওই পাশে আছে, ওই পাশে আছে, ওই পাশে গেট আছে, ওই পাশে আছে। একটি মালিকানা চা বাগান। তো দেখেন, এই যে এদিকে দেখেন আপনি, এদিকে কত সুন্দর চা গাছ, তো চা অনেক লোকজন আসে এখানে। তবে শুক্রবার দিন প্রচুর ভিড় হয় এখানে, ঠিক আছে। তো আপনাদের এই চা বাগানে লোকজন হয় তো মনে হয় মোটামুটি লোকজন শুক্রবার লোক হয়। তো তো এখানে লোক আরো হয়তো যদি এই চা বাগানের পাশে কেউ একটা ক্যাফের ব্যবস্থা করতো, বা একটা রেস্তোরাঁ বা একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করতো, তাহলে হয়তো বা লোক আরো বেশি হইতো, সবাই ঘোরার জন্য আসতো, ফ্যামিলি নিয়ে আসতো। এবং কি এমনও দেখা যায় যে কেউ জিএফ বা বিএফ ওরাও ঘুরতে আসতো। এটা তো স্বাভাবিক, আসতেই পারে। তো চলেন সামনের দিকে আপনাকে একটু দেখাই। জি জি জি। তারপরে রয়েছে আমাদের এদিকের এই পাশটায় যে কিছু বিদেশি গাছ রয়েছে, যে এই গাছে যে আসলে কি ফল হয় তা আমিও বলতে পারতেছি না ঠিক, তবে গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে গাছ মানে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে, বিভিন্ন প্রকারের ফলের গাছ লাগানো হয়েছে আর কি। গাছটা রয়েছে, দেখেন দর্শক, দেখতে পারেন বহুত রকমের ফলের গাছ আছে। এটা মনে হয় অন্য রকমের গাছ একটা, যার নাম বলা যাচ্ছে না। বহুত রকমের ফলের গাছ লাগানো হয়েছে আমাদের এই চা বাগানে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। তবে আমাদের মেইন দরজা এদিক দিয়ে আসতে হবে, মেইন গেট যে আছে এই পাশ দিয়ে আসতে হবে, এই পাশ দিয়ে যা তারপর এখানে চলে যাবেন, তারপর এই পাশ দিয়ে আপনারা এদিক দিয়েও যাইতে পারবেন। হ্যাঁ, এখানে মনে করেন যে কত সুন্দর ফলের গাছ, কত সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। অনেক গাছ আছে যে যার মধ্যে আমি বেশ কিছু গাছের নাম জানি না, তবে এই গাছগুলো যখন হয়তো বা ফল বা ফুল দিবে হয়তো বা অনেক সুন্দর হবে। জি। তো আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে অবশ্যই আশা করি। তো এদিক দিয়ে চা বাগানের হেঁটে যাওয়ার কিছু রাস্তার ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে এদিক দিয়ে হাঁটতে যাইতে পারেন। এদিকে বহু দূর প্রস্থ আছে। তারপর আপনার দেখেন এখানে এদিক দিয়ে আরও এদিক যেতে পারবেন, মেইন গেট এদিকে রাস্তা, আবার এদিক দিয়ে এদিক সোজা চলে যেতে পারবেন। অনেক দূর, অনেক প্রস্থ, এখানে বিশাল, যা বলে বোঝানো যাবে না, ঠিক আছে। এখানে অনেক রকমের ফলের গাছ, পেঁপের গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। এখানে পেঁপের গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। বলতে চাচ্ছি যে তার সাথে অত্যন্ত একটি মানে আনন্দের সাথে একটি কথা বলতে চাচ্ছি, যে আসলে চা যে শুধু পঞ্চগড়েই উৎপাদন করা সম্ভব তা কিন্তু না, যেটা আমাদের বীরগঞ্জ যেও হয়ে দেখাইতে পারছে আমাদের এখানকার মালিক, যে তার বীরগঞ্জের মাটিতেও চা চাষ করে সফল হয়েছে তিনি, যে এই চাকাইয়ের মাটিতে কত সুন্দর চা হয়েছে, যে এখানকার চা সে পঞ্চগড়ে পাঠিয়ে দিয়ে
চা বিভিন্ন তৈরি করে চা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সে পাঠাচ্ছে এবং কি সে অত্যন্ত লাভবান হচ্ছে। তো আশা করি যারা আপনারা চা লাগানোর জন্য আগ্রহী তারা এই বাগান হচ্ছে মালিকের সাথে যোগাযোগ করবেন আপনারা, এবং কি তার সাথে যোগাযোগ করে আপনারা চারা নিতে সংগ্রহ করতে পারেন। জি, তবে চা মনে হয় কাটছে না, 2-1 দিনের মানে চা পাতা কাটছে, চার পাতা কাটছে, ঠিক আছে। আরো অনেক সুন্দর দেখা যেত, পরিপূর্ণ ছিল, চা পাতা কেটে নিয়ে গেছে। এটা একটা মনে করেন যে প্রতিদিনের শিডিউল। এইখানটা পানি দেওয়ার জন্য মোটরের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে মূলত যে সাবমার্সিবল মোটরগুলো বলে না, জি 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 মোটর আছে এখানে। জি, তো এখান থেকে পানি তুলে বিভিন্ন জায়গায় পানি চলে যাওয়ার পাইপের ব্যবস্থা করে দেওয়া আছে। জি, তো আপনারা যারা চা লাগাতে আগ্রহী তারা অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন, আপনারা একটি ভালো উপদেশ পাবেন আমি আশা করি। যদিও আমি এইখানকারই এই ছেলে, তো আমি বলতে পারবো আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনারা আসবেন, আমরা ওনাদের সাথে যোগাযোগটা করে দিতে পারবো। ঠিক আছে। তবে এখানে দেখেন দর্শক, কত সুন্দর গাছ লাগানো হয়েছে, একদম সারি সারি করে, কি সুন্দর বাগান, যা বলে বোঝানো যাবে না। এখানে বহুত লোক আসে, এখানে প্রতি সপ্তাহে মিনিমাম 100 থেকে 150 লোক মিনিমাম আসে। এখানে দেখেন দর্শক, এখানে কি সুন্দর একটা ফল, এই যে ফল আপেলের মতো ফলটা, এত সুন্দর গাছ। এটা অন্যরকম গাছ, এটা বিদেশ থেকে আনা হয়েছে। এই গাছ এই দেশে মনে হয় নাই। দেখেন ফলগুলো কি সুন্দর ফল, ঠিক আছে। এই ফলগুলো বিদেশ থেকে আনা হয়েছে, ঠিক আছে। গাছ, এই গাছের মধ্যে আসলে এই শুধু ফল হবে না ফুল হবে তা তো আমি আপনাদের একটু আগে বললাম যে জানি না, তারপরেও একটা ফল দেখতে পেলাম। এই গাছে তো অনেক ফল ধরছে, দেখেন এই গাছও ধরছে, কি সুন্দর, অনেক অনেক ফল, অনেক। দর্শক, তবে এই সিস্টেমটা অনেক আগে ছিল, এটা মনে হয় মোটর দিয়ে পানি দিয়েছিল। এখন মোটরের পরিবর্তে এখন সাবমার্সিবল মোটর লাগা হচ্ছে, যা অত্যাধুনিক মেশিন। এটা গভীর থেকে পানি তোলে। এটা এক মোটর দিয়ে প্রায় কম বেশি 50 থেকে 60 দৈর্ঘ্য মিটার পানি সাপ্লাই দেয়, ঠিক আছে। এটার পানি সাপ্লাই দেওয়ার নিয়ম হলো এই যে পাইপ দেখতেছেন, এই পাইপ দিয়ে মনে করেন যে ঘুরে 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 এই মোটর দিয়ে পানি। বাগানের সাথে তো যে এনাকে দেখতেছি আমি যে সুপারি গাছ লাগাইছে, যেটা মানুষ পান দিয়ে খায়, যে সুপারিটা দেখেন কত গাছ লাগাইছে, বহুত গাছ। আপনারা চিন্তা করছেন একবার, যখন এই সুপারিগুলো একসাথে গাছে ফল দিবে তখন কি পরিমাণ এই বাগান থেকে সম্ভব, অনেক পরিমাণ। তো তার সাথে দেখেন যে গত বছর সুপারি কি পরিমাণে দাম গেছে, যে পন যে বলে 500 টাকা পর্যন্ত পন বিক্রি হয়েছে, 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো এক গাছ থেকেই মনে করেন ওরকম 3-4 থেকে 3-4 পন আর কি সুপারি পাওয়া সম্ভব। তো দেখেন কত হাজার হাজার গাছ লাগাইছে, তাহলে এখান থেকে কত টাকা আয় করা সম্ভব। তাহলে দেখছেন বুদ্ধি থাকলে কি আর শ্বশুর বাড়ি যাইতে হয় না। সেরকম চা বাগানের ফাঁকে ফাঁকে সে সুপারি গাছও লাগাইছে। দেখেন টাকা কোথায় আছে, টাকা আমাদের হাতেই আছে, টাকা আমরা ধরতে পারি না। দেখেন সুপারি গাছ, দেখেন এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো বা আর বেশ 1 বছরের মধ্যে এই গাছগুলোতে ফল চলে আসবে। যখন এই ফলগুলো আসবে তখন হয়তো বা আমাদের এই এলাকার সুপারির চাহিদাটাও ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, মোটামুটি তার অর্থ উপার্জনটাও হয়ে যাবে। তো দেখেন আপনারা নিজ চোখেই। তো ভাইরা উনি যা বলার বলবে, আমাদের মন্তব্যে এখানে করার কিছু নাই। এখানে আমরা আসি, তবে আপনাদের একটা ফিলিংস কি, আপনারা যে চা বাগানে আসছেন, আপনাদের একটা মনের একটা মন্তব্য একটু বলেন। আমাদের মন্তব্য হচ্ছে আমরা চা বাগানে আসি, আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, শীত মনোরম পরিবেশে। আপনাদের এই চা বাগানে অনেক লোক হয়তো মনে হয় মোটামুটি আমাদের এখানে বীরগঞ্জের এই চা বাগানে দূর দূরান্ত থেকে লোক আসে। তবে আগে আপনাদের মনে করেন যে পঞ্চগড়ে যে চা বাগান ছিল ওইখানে যাইতো, এখন মানুষ এখানে জানাবে। আমরা নিজে যাইতাম পঞ্চগড়ে, গত 2 বছর হচ্ছে। জি এখন আপনাদের এখানে আসে, আমাদের বাড়ির পাশে, আমাদের অনেক ভালো লাগতেছে। যাক, অনেক ভালো, এটা ভালো একটা বিষয়। তার একটি কথা বলতে চাই যে আমরা আগে যাইতাম পঞ্চগড়ে, তো এখন যেই লোকগুলা এখানে বা যে দর্শনার্থীরা বা যেটাই বলেন যারা এখানে আসে ঘোরার জন্য, তো তাদেরকে দেখে আমাদেরও অনেক ভালো লাগে যে না, তারা আমাদের এলাকায় আসতেছে, ঘুরতেছে।
আমাদের এলাকার মাটিতে তারা পা রাখছে, এটাও একটা আনন্দ সাহিত বলতে লাগে। জি। তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে যারা যারা দেখবেন তারা অবশ্যই একটি করে শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, যে তারাও যেন এই চা বাগানে আসে, দেখে যায়। হয়তো বা ভালো মন্দ সেটা তার নিজের কাছে, কিন্তু আমার কাছে ভালো লাগলো তাই আমি আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরলাম। তো আপনি শেষবারের মতো এই এলাকাটি দেখাই দিতে পারেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।